নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী। যারা জানে প্রয়োজনটা কি তারা তৃপ্তি সহকারে প্রয়োজনটাকে মিট করে। টিম গ্রিন অ্যাসপারাগাস, টিম রেড টমেটো। আর ইউ রেডি? Yes, chef. And go! আজকে এই কিচেন ছেড়ে চলে যাবেন ওয়াজিফা। প্রিয় দর্শক, রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ 2017-এর আজকের রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস এবং এই 600 কোটি মানুষের মধ্যে 270টি রয়েছে ভিন্ন ভিন্ন জাতিসত্তা এবং 300-র উপরে ভাষা। প্রতিটি মানুষ এত এত আলাদা হলেও একটা বিষয়ে একটা জায়গাতে আমরা কমন, আর সেটা হচ্ছে খাবারের প্রতি ভালোবাসা, তাই নয় কি? এক দেশের এক জাতির খাবারের সঙ্গে আর এক জাতির খাবার মিলে গেছে, নতুন কিছু তৈরি হয়েছে। আমরা এখন যেটাকে বলি ফিউশন। 1970 সালে প্রথম কিছু ফ্রেঞ্চ শেফ যারা এশিয়ার জোনের সাথে তাদের সংস্কৃতিকে মিল করে কিছু ডিশ আবিষ্কার করে, যেটা পুরো বিশ্বে খুব নাম করে। সেই থেকে শুরু হয়ে যায় ফিউশন ডিশ, এক স্পেশালিটি ডিশের সাথে আরেকটা কান্ট্রির ডিশের এই সসের সাথে ব্লেন্ডিং, চমৎকার সমন্বয়। তাই আজ আমরা দেখতে চাই যে আমাদের এই সুপার শেফ প্ল্যাটফর্মের ওই লেভেলটা, ওই থিঙ্কিংটা আমাদের শেফদের মধ্যে আসছে কিনা, যে দে ক্যান মেক সাম গুড ফিউশন ফুড ফর আস। অফকোর্স, নিশ্চয়ই ওরা পারবে। তবে একটা কাজ কিন্তু বাকি রয়ে গেছে। আপনি তো এক্ষুনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, কিন্তু তার আগে একটু থামাতে চাচ্ছি। আমাদের অতিথিকে ডেকে নেই, কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে ডেকে নেই আমাদের আজকের অতিথিকে। তোমরা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। এই প্রজন্মের তরুণ মুখ, খুবই প্রিয় মুখ আমাদের, মেহজাবিন। মেহজাবিনকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগত জানাই তোমাকে আজকে আমাদের শোয়ে। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড সিজন, সেকেন্ড টাইম আসছি। সো আই এম ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ এভরিওয়ান, দি প্রসেস এন্ড এভরিথিং। আর আমার খুবই পছন্দের একটা শো, খুবই ভালো লাগছে। দেখা হয় মাঝে মধ্যে, দেখছো? মাঝে মধ্যে না, প্রায় দেখা হয়, ইনফ্যাক্ট ফলো করা হয়। তো এটা কিন্তু প্রতিযোগিতার মধ্যে আছে একটা, তো সেই হিসেবে আপনার কি বলার আছে এদের উদ্দেশ্যে? যেহেতু আমার শুরু একটা কম্পিটিশনের থ্রু, একটা বিউটি প্যাজেন্টের উইনার হয়ে আমি কাজ শুরু করেছি। সো ওনাদের মাথায় মনের মধ্যে কি কাজ করছে, কীরকম প্রেশার থাকে, কত টেনশন থাকে, একটা জেতার যে আগ্রহটা থাকে, সব কিছু আই ক্যান টোটালি ফিল দেম। সো আমি আসলে ওনাদেরকে বলতে চাই, নো ম্যাটার হু দ্য উইনার ইজ, আপনারা সবাই এখানে আছেন, এত এত হাজার কন্টেস্টেন্টদের মধ্যে আপনারা এখন এই পর্যায়ে আসছেন। তো আই থিঙ্ক ইউ অল আর উইনার্স। সো জাস্ট ট্রাই your best, ইনশাআল্লাহ ভালো হবে। পার্টিসিপেন্টস, আজকের চ্যালেঞ্জটা একটু ভিন্ন ধরনের। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, আজকের চ্যালেঞ্জটি হচ্ছে ফিউশন। আই লাভ ফিউশন। যখনই ফিউশন চ্যালেঞ্জটা আজকে দেওয়া হলো, আমি অনেক খুশি হয়ে গেছি যে এটা মনে হয় আজকে চ্যালেঞ্জটা আমার জন্যই। সবসময় আমি চেষ্টা করি বাসায় কিভাবে ওয়েস্টার্নের সাথে বাঙালি কোনো কিছু মিশিয়ে রান্না করা যায়। সো শুনে আমার খুবই ভালো লেগেছিল যে ফিউশন করতে হবে। আই এম হ্যাপি। ফিউশন, এনি কন্টিনেন্ট টেস্ট উইথ লোকাল ডিশ টেস্ট অন দ্যাট ফিউশন ডিশ। প্যান্ট্রি ওপেন, টোটালি 45 মিনিট। কুকিং এবং প্রেজেন্টেশন টাইমও সেই 45 মিনিট। There's no confusion, only fusion. Close your eyes, take a deep breath. Your time starts now. 5, 4, 3, 2, 1, and go. ফিউশন বলতে আমরা যা বুঝি প্রাচ্যের সাথে পাশ্চাত্যের মেলবন্ধন। তো আমি সেটাকেই কাজে লাগাতে চেষ্টা করছিলাম। আমাদের দেশীয় যে হার্বস বা স্পাইস ছিল, আমি ওটাকে ভেবে রেখেছিলাম যে আমি এই জিনিসটাই ব্যবহার করব।
ফিউশন নিয়ে ভাবতে গিয়ে আমি চিন্তা করলাম আমি স্টেক বানাবো, বিফ স্টেক, এবং সেটাতে আমি দেশি কিছু স্পাইস ব্যবহার করব এবং এটা সার্ভ করব পিনাট সসের সাথে। আমি প্রথমে ভেবে নিয়েছি যে আমি খুব একটা চেঞ্জে যাব না ফিউশনে, কিছুটা সিম্পল চেঞ্জ এনেই বেস্ট করার চেষ্টা করব এবং আমার টার্গেট ছিল যে আমি আমার বেস্টটা দেব। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আমাদের 3 জনকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে পরপর 2টা পর্বতে 2 জন চলে গেল। আর এসে ভাবলাম আজ থেকে আমার উইকেট গিরবে, একদম এমন করে পড়বে। তখন নিজেকে প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে যদি যেতে হয় তো যাবো, কিন্তু নিজের একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আমি টেনশনে পড়বো না, একদম খুবই ভালোভাবে কাজটা সম্পূর্ণ করবো। This one Careful, is careful. chicken Talking with us, dolmades. don't break your dish, huh? Chicken dolmades, but Asian style. It's a little bit. Why you not using your... জিরা, তারপর ধনিয়া গুঁড়া ইউজ করেছি, আর উপরে আমি একটু ঘি ইউজ করে দিব। This is the best thing. Participants, you have only 10 minutes to go. আজকে আমি যে ফিউশন ডিশটা রান্না করেছি সেইটা বেসিক্যালি ওয়াইন লিভস দিয়ে করে, কিন্তু আমি এর মধ্যে যে নতুনত্বটা এনেছি সেটা ছিল বাঁধাকপি দিয়ে। বাঁধাকপির পাতাকে ব্লাঞ্চিং করে কিভাবে সুন্দর করে তার ভিতরে চিকেন স্টাফিং করে ফিউশন আনা যায় সেই জিনিসটাই আমি আজকে করেছি। যেহেতু ফিউশনের কথা বলা হয়েছে সেহেতু আমি চেষ্টা করেছি যে পাস্তার সাথে ইতালিয়ান হার্বস ইউজ না করে কীভাবে দেশি স্টাইলে করা যায়, এবং সেখানে আমি দেশি মশলাগুলো দিয়েই মানে কনসেন্ট্রেট করেছি ফিউশনটা করার, এবং আমি ডিশ নিয়ে হ্যাপি ছিলাম। Participants here, 5, 4, 3, 2, 1. সরে দাঁড়ান। মজার কিছু রান্নার স্বাদ এখন আমরা নেব। আজকে আমাদের মাঝে একজন খুব সুন্দর এবং ভীষণ ট্যালেন্টেড একজন অতিথি আছেন, মেহজাবিন। তো মেহজাবিনকে আমি অনুরোধ করব সেই খাবারের স্বাদ নিতে কাউকে ডেকে নেয়ার। মিস মাইমুনা। আমি স্পেনেচ দিয়ে একটা রোল করেছি, ভিতরে আমি ইতালিয়ান টাইপের চিকেন করেছি, কিন্তু ওটাতে আমি স্পাইসেস ইতালিয়ান ইউজ করিনি, ওটাতে আমি জিরা, ধনিয়া গুঁড়া, জয়ত্রী ইউজ করেছি, আর গ্রিন সস করেছি, কিন্তু এটা পরিবেশন করেছি ফ্রেঞ্চ গ্লাসে। আই থিঙ্ক খাবার ইটস ভেরি টেস্টি, চাটনিটাও নাইস, বাট দের ইজ ওয়ান থিং যেটা আমি বলবো, আই থিঙ্ক দি প্রেজেন্টেশন কুড হ্যাভ বিন আ লিটল মোর বেটার। Well, I think it has got the Super Chef standard. থ্যাংক ইউ। Well done. All the best. আমি এটা বাসায় করি, পিরিয়স্কি। সেম ক্লোজ Same. রাবিওলি টাইপের কিছু যেটা স্পেনিশ ইউজ করা যায়, দ্যাটস ফ্যান্টাস্টিক। I love পিরিয়স্কি, একদম পারফেক্ট টেস্ট। থ্যাংক ইউ মাইমুনা। সুমনা। পেয়ে যাবে। যে দেশি মশলা দিয়ে ঘি পাস্তা। এই বাটিতে কেন? সুপের বলে কেন? পাস্তা সাধারণত আমরা যে ডিপ বলে খাই, তো এই জন্য আমি এটাতেই প্রেজেন্ট করেছি। ডিপ বলে আমরা খাই না, পাস্তা সবসময় পাস্তার প্লেট থাকে, পাস্তা প্লেটে প্লেট। সার্ভ হয়, সেই প্লেটটা লিটল বিট ডিপ হইতে পারে, স্ট্রেটও হইতে পারে, কোনো সমস্যা নেই। চায়না ওয়্যারের ক্ষেত্রে, চায়না ওয়্যার মানে হচ্ছে আমরা যেসব সিরামিক আইটেমগুলোকে ইউজ করি ফুডের ব্যাপারে, এটা স্যুপ কাপ, সস কাপ ইজ ওকে, স্যুপ কাপে পাস্তা নট গুড। Why on this? I don't know.
তারিক আনাম স্যারও অনেক অসন্তুষ্ট ছিলেন যে বোলের ভিতরে পাস্তা দেওয়াটা উনি অ্যাপ্রিসিয়েট করেনি। উনি বলেছিলেন যে প্লেটিংটা যদি ভালো হতো তাহলে আরও ভালো হতো। আসলে আমিও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম প্রেজেন্টেশনটা নিয়ে। বিপাশা, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। শ্রিম্প মিঙ্গল। তাহলে তো মেক্সিকানের সাথে ফিউশন। একটু শ্রিম্প মিঙ্গলটা আমি মেক্সিকানে ফেললাম, এখন আমাকে আপনি ফিউশনটা এক্সপ্লেন করেন। ফিউশন আমি একটু এখানে আমাদের দেশি মশলা জিরা ইউজ করেছি, আচ্ছা। একটু ঘি ইউজ করেছি, Okay. আর ক্যাপসিকামটাকে একটু স্মোকি ফ্লেভার এনে ক্যাপসিকামের উপরে ভেজিটেবল দিয়েছি, ওকে, তাহলে আমি চিজ দিয়েছি। মিঙ্গেলের যে লেয়ারটা আমি পাবো বাট জি। বাংলাদেশি স্টাইলে, রাইট? মানে আমাদের দেশি আমাদের লোকালটা দেশের আছে। স্টাইলে। টেস্ট কি বলে? ইয়েস শেফ। Can I say something? It's wonderful taste. Brilliant taste. থ্যাংক ইউ। The original Mexican and touch of local spices. থ্যাংক ইউ। It looks very nice. Let's try it out. It's very colorful, হ্যাঁ। খুব ভালো ডেকোরেশন, খেতে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। খুবই ভালো। আমার ইচ্ছে করছে আসলে ওখানে নিয়ে ওখানে গিয়ে আমি নিয়ে গিয়ে তাহলে পার্সেল করে দেওয়া যেতে পারে। প্লিজ এটা পার্সেল করে। থ্যাংক ইউ ভেরি মাচ। Farah Bari. ফিউশন পাস্তা। Fusion pasta. কি কারণে ফিউশন? আমি এখানে ঘি দিয়েছি, অরিগানো, কাসুরি মেথি। আচ্ছা। আর নিচে হচ্ছে আমি বেস করেছি স্ক্রাম্বল এগ দিয়ে, যেটা ফ্রেঞ্চ অমলেট বলি, ঝুরা ডিম যেটা। চূড়া ডিম ভাজার উপরে পাস্তা। প্রথমে যেটা বলবো সেটা খুব ভেরি ওয়েল ট্রাইড, কিন্তু সবগুলো মিলে যে ব্যাপারটা হচ্ছে সেটা ঠিক জমছে না, সবগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আলাদা আলাদা। The taste is awesome. Sauce presentation is good, কিন্তু পাস্তাটাকে আপনি কেয়ার করেন নাই ঠিক মতো। ওই জায়গাটায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড এই প্ল্যাটফর্মের জন্য। ওভারঅল ইটস নাইস। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। মাফরুহা, চলে এসো। চিকেন সুপ্রিম, যেটা একটা ফ্রেঞ্চ ফুড, সেটার সাথে আমি ইটালিয়ান একটু মিক্স করেছি চিজ আর অরিগানো দিয়ে, এবং বাংলাদেশি জিরা, ধনিয়া এবং শুকনো মরিচ গুঁড়ো ইউজ করেছি, ঘি ইউজ করেছি। আর এটা কি? এখানে আর তো অনেক এটা কিছু একটা দেখা সটে যাচ্ছে। করা ভেজিটেবল। এখানে আমি বাংলাদেশি টাচ আনার জন্য লাল মরিচ দেওয়া হয়েছে সালাদটার মধ্যে, আর শুকনো মরিচটা ভেজে দিয়েছি, যদি একটু ঝাল দরকার হয় তাহলে সেটা খাওয়া যাবে। আচ্ছা, দুটাতেই আমি না ঝালের পরিমাণটা একটু সবার আগে গিয়ে লাগছে, মানে কোথাও একটা ওভার পাওয়ারিং মনে হচ্ছে। মরিচটাকে আর একটুভাবে কিছু করা যেত কিনা জানি না। খেতে ভালোই হয়েছে, হয়তো আর একটু ভালো হতে পারতো। চিকেন সুপ্রিম। সালাদ। ইয়েস শেফ। জুলিয়ান, জুলিয়ান কাট। the dish is good, the taste is good. Very good. You make the proper supreme with Asian touch. থ্যাংক ইউ শেফ। Wonderful. থ্যাংক ইউ ভেরি Best of luck All the for best. you. Next can we have Noor Nahar? এটা বিফ স্টেক, বিফের কোন অংশটা ইউজ করেছেন আপনি? লেগ পিস থেকে। বটম পিসের মিট স্টেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। দ্যাট শুড বি টেন্ডারলয়েন, স্যারলয়েন, টি বোন অ্যান্ড রাম্প। ইউর সিলেকশন অফ মিট ইজ রং। মিস্টেকটা তো হয় নাই। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। পিঙ্কি, আপনার দৃষ্টি নিয়ে চলে আসুন। স্প্যাগেটি উইথ মিটবল। ফিউশনটা কি? ফিউশনটা হচ্ছে গিয়ে আমি যেটাতে স্প্যাগেটিটা কোট করেছি সেটাতে আমি কোরিয়ান্ডার আর হচ্ছে টমেটো ব্লেন্ড করে ওটাতে আমি জিরা, তারপরে হচ্ছে গিয়ে একটু গরম মশলা, দেশি স্পাইস দিয়ে ফ্লেভার করেছি, সাথে পার্মেসান চিজ আছে। সস থাকতো পাশে, তাহলে এই যে একটু এখন খুব শুকনো শুকনো লাগছে, খুব আলাদা লাগছে, আমার মনে হয় ওটা হতো না। আমি কিচেনে আসলে এই মুহূর্তে এসে আপনাকে অনেক কেয়ারফুল হতে হবে। জি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পাস্তা চেক করতে হয় এটা কুক হয়েছে কিনা। একটা পুট দ্য ফক, দ্য স্পুন ওভার হিয়ার। যদি এটা প্রপারলি কুক হয় তো ললিপপের মতো হয়ে আসবে। আসবে, হ্যাঁ। তার মানে এটা হাফ ডান কুক হয়েছে আপনার। দেখা যাক। বেস্ট অফ লাক। রূপা, চলে আসুন। গ্রিল চিকেন উইথ কার্বোনারা, ফিউশন কার্বোনারা। কার্বোনারা যখন আমরা ভাবি তখন আসলে অনেক চিজ এক্সপেক্ট করি, সো সেই দিক থেকে আসলে চিজের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যে কারণে পুরো জিনিসটা একটু ড্রাই ফিল হচ্ছে।
ইন্ডিভিজুয়ালি চিকেন খেতে কিন্তু খারাপ হয়নি। প্রবলেম ঠিক আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক। 80% ডান। যাও দেখা যাক। নাজমুল তুমি চলে আসো। Buttery chicken, and this is dolmades. Dolmades. Yes, it's from Greek cuisine, Greek cuisine. but they use vine leaves. I used cabbage. বাঁধাকপির যে পাতাটা ব্রাঞ্চ করেছিল। Yes. পারফেক্টলি কুকড। Thank you, chef. আইডিয়া ওয়াইজ Brilliant, very nice. Thank you. Best of luck for you. This is also good. Very nice. The gravy is very nice. Very nice. Thank you. Congratulations. Thank you. খুব ভালো হয়েছে। প্রান্ত। আমার খাবারটার নাম হচ্ছে খিচুড়ি টেম্পুরা। এটা একটা হচ্ছে টেম্পুরাটা হচ্ছে একটা থাই আর খিচুড়িটা দেশি, এটাকে মিশিয়ে আমি একটা ফিউশন করছি যে খিচুড়ি টেম্পুরা। চিংড়িটা ম্যারিনেট করেছিলেন না? হ্যাঁ, চিংড়িটাতে আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি। হোয়াট এক্সপেরিমেন্ট। এনিওয়ে, অল দ্য বেস্ট। প্রান্তর সিগনেচার কিন্তু আছে। Presentation. কিছু একটা নকশা, এই যে তারপরে এটা কিন্তু নকশা তো খাওয়া যাবে। ফুড গ্রেডের তো। হ্যাঁ। প্রনের বিষয়টা হচ্ছে প্রন টেম্পুরা হবে স্ট্রেট। টেকনিকটা হচ্ছে প্রনটা বাঁকা থাকে, এখানে নাইফ দিয়ে ওর নার্ভসগুলোকে কেটে দিতে হবে, দেন ইট উইল বি স্ট্রেট। পুট ইট অন দ্য বেটার, ডিপ ফ্রাইড, প্রন স্ট্রেট থাকবে। প্রন বা সি ফিশের ভিতরে আমরা ফ্রাইডে গেলে একটু ফিশ সস ইউজ করি, যে ফিশের স্মেলটাকে মেরে দিবে। থিমটা সুন্দর ছিল, কিন্তু টোটালি বাংলাদেশি কুইজিন থেকে একটা খিচুড়ি নিয়ে আসা হয়েছে, ওইটাকে খাওয়ার জন্য প্রন দেওয়া হয়েছে। বাট ইটস লাভলি, ইউ ট্রাইড ওয়েল। শম্পা। চিকেন সুপ্রিম উইথ ফিউশন হোয়াইট সস, ভেজিটেবল সটে। পটেটো অ্যান্ড এভরিথিং সেপারেট সতে হ্যাঁ, করেছেন সটে সব। করেছি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। পাপরিকা ইউজ করার সময় আপনার কি মনে হয় না যে পরিমাণটা কতটুকু হতে পারে, ইউজ করলে আমি প্রপারলি করতে পারবো কিনা? শুধু পাপরিকার ব্যাপারে বলছি আমি। হ্যাঁ, আমি প্রথমে সেটাই। এটা ইমাজিন করে নিয়েছি যে কালারটা এরকম হবে। আই ফিল লাইক তন্দুরি। আই ডোন্ট নো হোয়াট ইয়া ইউ ফিল। মোরলেস তন্দুরি, কিন্তু More or less তন্দুরির tandoori. একটা যে আমাদের এখানকার যে হ্যাঁ, বাইট থাকে, যে ওইটা যেটা নেই। থাকে ওটা নাই। আবার বিদেশের যে একটা অন্যরকম টেস্ট আমরা জানি, নাকে থাকে, ইয়োগার্টি একটা ওইটাও নাই। এনিওয়ে, ঠিক আছে। বেস্ট অফ লাক ফর ইউ শম্পা। আমার মনে হয় টেস্টের দিক থেকে একটু ল্যাকিং আছে। ওকে, থ্যাংক ইউ। ফিউশন ছিল আজকের লড়াই। Mazhabin, are you really satisfied with the whole, I mean, the dish they have presented? I think at this stage হয়তো বা এক্সপেকটেশন আরেকটু হাইয়ার ছিল, বাট নেভারদালেস সবার পারফরমেন্সই খুব ভালো হয়েছে। বিপাশা, রূপা, চলে আসো। বটম নাকি সেফ, কি মনে হয়? সেফ মনে হচ্ছে বটম হতে পারে। পারছি না কোনটা হবে, টেনশন। দুজনে সেফ, চলে যান সেফ জোনে। নাজমুল এবং মাইমুনা, আপনাদের দুজনের ডিশ আজকে বেস্ট, বাট অল্প নম্বরের ব্যবধানে আজকে বেস্ট ডিশ হচ্ছে নাজমুলের। জাজরা যখন বেস্ট ডিশের নাম ঘোষণা করলো, বেস্ট ডিশ আজকে করেছে নাজমুল, তখন আমার আনন্দের আর সীমা নেই। আমি যে তখন কি করব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। মাজামিনকে অনুরোধ করবো, যে ব্যাচটা আছে ওটা সই করে আপনি ওর আরটা যুক্ত হবে ওর সঙ্গে। মাইমুনা, আপনি গিয়ে সেফ জোনে বসতে পারেন। মাফরুহা ফারাক বাড়ি,
তারপরেও খুব সামান্য নম্বরের ব্যবধানে আপনার দুজনে সেফ। বাকি যে 5 জন আছেন চলে আসুন। 5 জনের মধ্যে একজন চলে যাবেন সেফ জোনে, 4 জনকে আবার টিকে থাকার লড়াইয়ে অংশ নিতে হবে। এর মধ্যে একজনকে আমরা আজকে আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় জানাবো। খুব অল্প নম্বরের ব্যবধানে যিনি সেফ জোনে যাচ্ছেন তিনি হলেন আয়েশা পিঙ্কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেয়ারফুল। ওকে। আমার মনে হয় যেহেতু আমরা মেন কোর্স তো আসলে নেওয়া হয়ে গেছে ওয়েভ টেস্টেড, এখন উই শুড গো ফর ডেজার্ট। খুব ভালো হয়, নাকি? আমি খুশি হয়ে যাব। তারেক ভাই তো ডেজার্ট খুব পছন্দ। তো আমাদের এই প্রেশার টেস্টটা হচ্ছে সুইট আইটেম বানাবেন আপনারা, ফিউশন সুইট। সেম ওই মেন ডিশের মতোই যে কোনো কন্টিনেন্টের সুইটের সাথে আপনার দেশি টাচ থাকতে হবে। আপনার টোটাল সময় হচ্ছে 40 মিনিট এবং এই 40 মিনিটই আপনার প্যান্ট্রি আপনার জন্য ওপেন থাকবে। ইউ ক্যান ইউজ এনিথিং। তৈরি আপনারা? ইয়েস স্যার। তাহলে শুরু করি। Your time starts 5, 4, 3, 2, 1, go! যখন বটম লাইনে গেলাম আমাদের বলা হলো ফিউশন ডেজার্ট, তখন আগে ভয় লাগছিল কিন্তু পরে আর ভয় লাগেনি যে ফিউশন ডেজার্ট ওটা আমি ভালো করি, কিন্তু তখন নিজের ভয়টাকে একদম দূরে ফেলে একদম কাজ করা শুরু করলাম ডেজার্ট বানানোর জন্য। এর আগে 2বার আমি প্রেশার টেস্টে গিয়েছিলাম গ্রুপ চ্যালেঞ্জের কারণে, কিন্তু আজকে প্রথম আমি নিজের ভুলের কারণে প্রেশার টেস্টে গেলাম। আমি আসলে খুব হতাশ হয়ে গিয়েছিলাম এবং ডিপ্রেস যে এখন আমি কি করব, কিভাবে গুছিয়ে নিব নিজেকে, মাথা কিছুই কাজ করছিল না। ডেজার্টের জন্য আমাদেরকে বলা হয়েছিল ফিউশন ডেজার্ট বানাতে। সঙ্গে সঙ্গে আমি একটা ডিসিশন নিয়ে নেই যে আমি আজকে ক্যাপসিকাম এবং ছানার একটা সন্দেশ বানাবো। সেফ জোনে বসে আমি যখন দেখলাম যে নূরনাহার গোলাপ জামুন বেছে নিয়েছে, সে ওটা বানাচ্ছে, তখন আমার ভেতরে একটা টেনশন কাজ করছিল যে এত অল্প সময়ের ভেতরে আমার মনে হয় না যে এটার ভেতরে রসটা পৌঁছাবে, যেটা কিনা আসলেই অনেক বড় কারণ হিসেবে দাঁড়াতে পারে। এর আগেও অনেকবার প্রেশার টেস্টে গেছি, বটমেও গেছি। তো আজকে যখন আমি আবার প্রেশার টেস্টে গেলাম তখন মনে হলো যে আমি হয়তো আজকেও করতে পারবো। চিন্তা করলাম যে আমি দেশি গোলাপ জামুনটাকেই পিনাট সসের সাথে সার্ভ করব, এইভাবে আমি ফিউশন করব ভেবেছি। Participants, 5 minutes to go. ক্যাপসিকাম Last 5 minutes, 5 minutes only. আমি ক্যাপসিকামের হালুয়া করছি। Participants here, 5, 4, 3, 2, 1, step out. আমাদের অতিথি বিচারককে অনুরোধ করব প্রথম প্রতিযোগীর নাম ডেকে নিতে। প্রথমে ডাকবো এমন একজন যার হাসিটা আসলে খুবই সুইট, সে সারাক্ষণ হাসতে থাকে, আর নানাদের প্রান্ত। ক্যাপসিকামের হালুয়া আমি খেজুরের গুড় দিয়ে এটা করছি। এটা হচ্ছে ক্যাপসিকামের একটা যে ঝাঁঝালো যে একটা ফ্লেভার থাকে, ওইটাকে জন্য আমি ক্রিমটা দিয়ে এটাকে ব্লেন্ড করে এই হালুয়াটা করছি।
আমি না মানে আই হ্যাভ ট্রাভেল টু সো মেনি প্লেসেস, এত খাবার খেয়েছি, বাট আমি ক্যাপসিকামের হালুয়া হতে পারে আমি এটা ইমাজিনও করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, খুবই নতুন কিছু খাওয়াচ্ছেন আপনি আজকে। আচ্ছা, গাজরের ফিনি এটা লাল শাকের একটা ক্রিমি সস করে উপরটাতে দেওয়া হয়েছে, লাল শাক দিয়ে করছে। This is also not bad. আমি তো ওটা খেতে পারছি না, দিস ইজ সো টেস্টি। একটা ক্রিয়েটিভ জায়গা থেকে করেছেন। আমি আসলে এটাতে কোনো কমপ্লেন দিতে পারছি না, বা আই থিঙ্ক আই টোটালি লাভ ইট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ক্রিম দিয়ে এটাকে করছি, ব্লেন্ড করছি। সেম ফ্যামিলি হয়ে গেলে প্রবলেম তো। ক্রিমটা হচ্ছে এমন একটা ফ্যামিলির মানে মেম্বার, ওর ভিতরে যা দিবেন তাই ফ্লেভার ক্যাচ করবে। ক্রিমের ভিতরে যদি আমি ক্যাপসিকাম দিই, ক্রিমটাও ক্যাপসিকাম হয়ে যাবে, বাট ঘি কিল করবে। বাট ইটস এ গুড ইনোভেশন। দেখা যাক। বেস্ট অফ লাক ফর ইউ, দেখা যাক কি হয়। সুমনা, পাটিসাপটা? না, এটা পাটিসাপটা না, এটা আমি প্যানকেক করেছি আর ভিতরে লাউ এবং বাঁধাকপি আর কিছু কাজু বাদাম কিশমিশ দিয়ে এটা একটা হালুয়ার মতো করে ফিলিং দিয়েছি। সসটা কি? এটা হচ্ছে কোকোনাট মিল্ক আর কাজু বাদাম। ভালোই ইনোভেশন। আই কাইন্ড অফ লাইক ইট। গুড। থ্যাংক ইউ। সম্পদ, চলে আসুন। কি নাম দেবেন আপনি এটাকে? ক্যাপসিকাম ছানার সন্দেশ। খেতে ভালো হয়েছে, মানে হালুয়া বা সন্দেশের যে ব্যাপারটা থাকে একটু ভিতরে ভিতরে দানা 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 দানা, সেটা ভালো এসছে। ওকে, অল দ্য বেস্ট। ক্যাপসিকাম হচ্ছে এমন একটা ভেজিটেবল, ফ্ল্যাশি কালার ভেজিটেবল বলি আমরা। আমি বলবো না দিস ইজ নট অ্যালাউড টু মেক এনি ডেজার্ট বাই ক্যাপসিকাম, অ্যালাউড, বাট আপনাকে ওইটুকু শিওর হতে হবে ফ্লেভারটা যেন আমি না পাই, কাঁচা ফ্লেভারটা যেন আমার নাকে না আসে। বেস্ট অফ লাক। নূর নাহার, পিনাট গোলাপ জামুন। পিনাট গোলাপ জামুন। আমি এইটাই নিব। এটা একটু পুড়ে গেছে। অ্যাবসলিউটলি বার্ন, ওভারকুকড, যার জন্য ভিতরে না কিছু যায়নি। ইট ইজ সো হার্ড। সব মিলে না হয়নি জিনিসটা। আনফরচুনেটলি অনেক বেশি শক্ত হয়েছে। এনিওয়ে, ওয়েল ট্রাইড, অল দ্য বেস্ট। আজকে সেফ হয়ে যাচ্ছেন সুমনা। শম্পা, আপনার ইমিউন পিলটা আজকে হয়তো বা ব্যবহার হতে পারে, হয়তো নাও পারে। আপনার ইমিউন পিলটা আজকে অক্ষয়, আপনি সেফ। প্রান্ত এবং নূর নাহার, প্রান্ত থেকে আবার উঠে দাঁড়িয়েছিলেন, ওয়াইল্ড কার্ডে এন্ট্রি নিয়েছিলেন। আজকে চলে যেতে হলে? স্যার, আজকে চলে যেতে হলে কষ্ট পাবো স্যার, কিন্তু ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আমি ভেঙে পড়বো না স্যার। বাহ। সেম কোশ্চেন আমি করতে চাই নূর নাহারের কাছ থেকে। যদি আজকে আপনাকে চলে যেতে হয়? আমি আবার চেষ্টা করব, আমার কালিনারি আর্টসে পড়ার ইচ্ছা আছে। খুব ক্ষুদ্র, অল্প বলছি না, খুব ক্ষুদ্র নম্বরের ব্যবধানে আজকে আমাদের এই কিচেন থেকে বিদায় দিতে হবে নূর নাহার আপনাকে। প্রান্ত, আপনি সেভ ওয়াইল্ড কার্ড থেকে ফিরে এসে আপনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন, প্রান্তর জন্য তালি হবে। এবং অনেক বেশি তালি আমাদের নূর নাহারের জন্য চাই। এর আগেও অনেকবার বটম লাইনে গেছি, বারবার কিনারা ঘেঁষে বেঁচে উঠেছি, কিন্তু আজকে আমার দিন ছিল না। আজকে এত বড় জার্নি শেষ করলাম, খারাপ তো লাগবেই অবশ্যই, কিন্তু এখানে থেমে থাকা না, কনফিডেন্স তো অবশ্যই হারাবো না। আমি এই পথে আরও এগিয়ে যেতে চাই। আগামী পর্বে কে বাদ হতে চলেছেন সেটা জানতে হলে দেখতে হবে আগামী পর্বটি।
অনুরোধ করব এই টপ 10 প্রতিযোগীদের নিয়ে আমরা যে এগিয়ে যাচ্ছি সেই পথ চলায় আপনারাও থাকবেন আমাদের সাথে। একটু বেশি করে দেখতে থাকুন রূপচাঁদা দি ডেইলি স্টার সুপার শেফ 2017 এবং সেই সাথে এমটিভি। আজকের মতো বিদায়।